বড়দিনের আগেই মহেশতলায় আনন্দধারা নামে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটের উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ মণ্ডল। মহেশতলা ২০ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরের বাতিপোস্ট একসময় জাহাজ চালানোর জন্য লাইট হাউস ছিল। এখন সেই লাইট হাউস তথা বাতিপোস্ট নেই, কিন্তু লোকমুখে এই স্থান এখন বাতিপোস্ট হিসেবেই পরিচিত হয়ে গিয়েছে। বড়দিনের আগে ১৪ বিঘা জমির উপরে তৈরি হল পিকনিক স্পট। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল, মহেশতলার বিধায়ক তথা চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস, মেটিয়াব্রুজ বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মোল্লা, বেহালার পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জি, মহেশতলার উপপৌরপ্রধান আবু তালেব মোল্লা সহ মহেশতলা পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিগণেরা। মহেশতলার বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস বলেন, অনেক দিন ধরেই চলছিল এই পিকনিক স্পট। শেষ পর্যন্ত একটি বেসরকারি সংস্থার মাধ্যমে গাঁটছড়া বেঠে পিপিসি মডেলে ১৪ বিঘা জমির উপরে এখন ৬টি সাজানো গোছানো পিকনিক স্পট। রান্না খাওয়ার ব্যবস্থা থেকে বিশ্রামের ব্যবস্থা থাকছে। পরে আরও ৪টি চালু হবে। এখানে পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে অফিসের মিটিং, যে কোনো পার্টির অনুষ্ঠান কেউ যদি ভাড়া নিতে চান তাহলে সেই ব্যবস্থার জন্য ব্যাংকোয়েট খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আপাতত মহেশতলাবাসীর জন্য এখানে পিকনিক স্পট ৮,০০০ টাকা এবং বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য ১০,০০০ টাকা ধার্য হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক নজরদারিও থাকছে এখানে। পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট, এবং সেটা অবশ্যই এর শেয়ার যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই আমাকে বলেছে তুমি ডেভেলপমেন্ট করো। আমাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকমভাবে পৌরসভাগতভাবে আমাকে ট্যাক্স কালেকশন করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য বিভিন্ন রকম আইটেমের উপর থেকে আমাকে পয়সা নেওয়ার জন্য একটা অনুমোদন দিয়েছে। আমি সেই পয়সা নিয়ে এখানে করেছি। তবে এটার জন্য আমার এই পিকনিক স্পট এবং করার জন্য আমার কাছে ২১ বিঘা জমি ছিল। এই ২১ বিঘা জমি আমি সৃজনের সাথে একটা করি, নামটা কি, চুক্তি করি। সেই চুক্তি অনুযায়ী সৃজনকে আমি ৭ বিঘা জমি দিয়ে দিই, আর ১৪ বিঘা জমি এরা আমাকে এই টাকে ডেভেলপ করে দেবে। এখন পর্যন্ত যে ডেভেলপ করেছে সেই ডেভেলপে পৌরসভার কোনো একটি পয়সাও খরচা হয়নি। শুধু আমরা প্রথম যে জমিটা কিনেছিলাম সেই জমিটা কেনার টাকাটাই আমরা দিয়েছি। তারপরে যা করণীয় এখানে ওনারা করেছেন, এবং আরও যা বাকি আছে, ওখানে ব্যাংকোয়েট হল বাকি আছে, ওখানে ২৪খানা গেস্ট হাউস বাকি আছে, এবং আরও কিছু কিছু জিনিস ওনারা করে দেবেন। এই জন্য আমি আমার মহেশতলাবাসীর পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এবং রাজীববাবু বিশেষ করে এই সঙ্গে ছিলেন, ওনার সাথেই কথা হয়েছে, সঙ্গে ছিলেন রাধেশ্যামবাবু, শ্যামবাবু এবং ওনাদের সৃজনের বিভিন্ন ডাইরেক্টরগণ, তারা ছিলেন। তারা পিকনিক স্পটে কী কী থাকছে তাই আছে বলছি, 10টা গ্রুপ এসে এখানে পিকনিক একসাথে করতে পারবে। এবং এখন আপাতত আমার 6খানা রেডি আছে, আরও 4খানা উনি তৈরি করে দেবেন। এই 4খানা তৈরি করে দিলে 10খানা হবে। এখন আপাতত 6খানা নিতে পারবে যারা মহেশতলাবাসী। তাদের জন্য আমি একটা স্পট, এই দেখছেন আমি যেখানে বসে আছি, এইটা একটা স্পট। এই একটা স্পটের ভাড়া হবে ৮,০০০ টাকা। এখানে 2টো রুম আছে, দেখুন, একতলা দোতলা 2টো রুম আছে। এই 2টো রুমে 2টো বাথরুম আছে, ঠিক আছে, নিচে একটা আছে, উপরে একটা আছে, হ্যাঁ, রান্নাঘর আছে, ডাইনিং স্পেস আছে। এইটুকু ঘরের ভেতরে করতে পারবে। বাইরে এখানে ইচ্ছে করলে দুলালবাবু যে ভাড়া যদি একটু ক্লিয়ার করে। একরকম কি, আবার একটা হলো মহেশতলাবাসী যারা, তাদের জন্য ৮,০০০, আর যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য ১০,০০০। এবার যদি জিজ্ঞাসা করেন এটা কেন, এটা কারণ মহেশতলাবাসীর একটা দাবি থাকবেই অবশ্যই যে আমাদের এখানে পুরো সবার ভেতরেই আমাদের এই স্পট হয়েছে, তাতে আমাদেরকে কিছু সাশ্রয় দেওয়া উচিত। সেই হিসাবে পার্কের রক্ষণাবেক্ষণ পৌরসভাগতভাবে আপাতত উনি করবেন, আমরাও করবেন, দেখে নিয়ে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে। আর যেটা ব্যাংকোয়েট যেটা চালু হওয়ার কথা, সেটা কোন সালে চালু হতে পারে? এবছরই ৪-৫ মাসের ভিতরে হবে। উনি আমাকে বলেছেন যে 4-5 মাস। এটা কি রাত্রে থাকার ব্যবস্থা? রাত্রে থাকার ব্যবস্থাও থাকছে এখানে? থাকতে চায় গেস্ট হাউসে তিনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন যতদিন থাকতে চায় থাকবে। কি বার্তা দেবেন? তো মানুষ বার্তা দিক, আমাকে আর কি করতে হবে? আমার কোনো বার্তা নেই, মানুষের থেকে এই বার্তা চাই
যে মহেশতলার উন্নয়নের জন্য আমাকে আর কি করতে হবে। এই আনন্দধারা পর্যটন উদ্বোধনী অনুষ্ঠান, দেখুন, যেটা হলো যে মহেশতলার বুকে এত বড় গঙ্গা, মানে মহেশতলা দিয়ে পাশ দিয়ে গেছে, এই গঙ্গার উপর যে এত সুন্দর একটা পিকনিক স্পট বানানো যায়, মহেশতলার এমএলএ এবং মহেশতলার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দুলাল দাসের মানে মস্তিষ্ক প্রসূত এলাকা। মহেশতলার এলাকার মানুষ শুধু নয়, পাশে বজবজ, পূজালি, এদিকে বেহালা, সব মানুষদের জন্য খুব সুন্দর একটা পিকনিক স্পট হলো। এবং আমি বিশ্বাস করি যে এবং স্পটটা এত সুন্দর, গঙ্গার ধারে বহু মানুষ এখানে পিকনিক করতে আসবে এবং মহেশতলা পৌরসভা এখান থেকে বড় একটা মহেশতলা পৌরসভার ইনকাম বেড়ে গেল আর কি। এবং সেটা একমাত্র সম্ভব দুলাল দাসের পক্ষেই। তিনি মহেশতলাকে নিয়ে যে ভাবেন এবং মহেশতলার মানুষদের জন্য যে ভাবেন, এটাই তার একটা প্রমাণ।